আরে বাবা আমার নবী আমার এত কষ্ট করেছিলেন দুনিয়া জমিনে এসে, সেই নবী পাককে কষ্ট দিও না গো। তামাম জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজও মদিনা জমিনে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ নবী মরা না জিন্দা গো, মানেন তো নাকি? এ যুবকেরা, এই পৃথিবী একদিন ধ্বংস হবে, এটা থাকবে না। কেন থাকবে না? যিনি পৃথিবী তৈরি করেছে তিনি জানিয়ে দিয়েছে কোরআনের মধ্যে। কোরআন এমন একটা কিতাব, আগেই বললাম, পড়বি পরে বিশ্বাস কর, জালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নয়। 30 বছর 40 বছর 50 বছর ধরে পৃথিবীতে আরব কোটি টাকা খরচ করে কোরআনকে রিসার্চ করা হচ্ছে। কোরআনের ভুল বার করার জন্য রিসার্চ করতে করতে 30 বছর কেটে গেছে, রিসার্চ করতে করতে 40 বছর কেটে গেছে। পৃথিবী বিখ্যাত যারা শিক্ষিত রিসার্চ করে লাস্টে একটাই কথা বলেছে, হ্যাঁ কোরআনের মধ্যে কোনো ভুল তো পাওয়া গেল না, তবে একটা ভুল পেয়েছি, ওটা কোরআনের নয় আমার। সেই ইমানের প্রেমিক হয়ে ইমানের কলেমা পড়ে নিচ্ছে। এই যুবকেরা, তরুণেরা, পৃথিবী বিখ্যাত একজন মানুষ ছিল যার নাম হলো মাইকেল জ্যাকসন, পরে হয়ে গেল মিকাইল জ্যাকসন। সেও কিন্তু একদিন কোরআনের প্রেমিক হয়ে গেল। কেন? কোরআন বলেছে কত যখন, কোরআন বলেছে এমন করে প্রতিটা মৃত্যুর স্বাদ চাখতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। সে নিজের সেবার জন্য স্পেশাল বহুত ডাক্তার রেখেছিল, প্রতিটা মুহূর্ত মুহূর্ত তার চিকিৎসা হতো। সে চেয়েছিল আমি 150 বছর ধরে বাঁচবো। এত জিহাদ পড়ার পরে তারপরও তার পয়জন পেটে ধরে পড়েছিল। সে চিন্তা করতে লাগলো, তাহলে কার ইশারায় সব কিছু হয়? তখন সে আস্তে আস্তে কোরআনের দিকে জানতে লাগলো। কোরআন জানিয়ে দিল, এ দুনিয়া মানুষেরা, তোমরা যেটা চাইবে সেটা হবে না, তোমরা ইচ্ছা করতে পারো, ওটাই হবে যেটা মহান স্রষ্টা আল্লাহ চাইবে। তখন সে আস্তে আস্তে কোরআনের প্রেমিক হয়ে গেল। বাবারা, নওজওয়ানেরা, তরুণেরা, নিশ্চয়ই আমরা জানি আমেরিকার প্রেসিডেন্ট বুশ যে বলেছিল ইসলামকে মুছে দেবো, কোরআনকে মুছে দেবো। আল্লাহর কারিশমা কে বোঝে? তারই ঘরের কন্যা কিন্তু কোরআনের হাফেজা হয়ে গিয়েছিল। এ যুবকেরা, কোরআনকে দুনিয়ার কেউ বেহুজুদি করতে চাইলে বেহুজুদি কখনো করতে পারবে না, কেননা লৌহে মাহফুজে রক্ষিত করা আছে। ওই কোরআন একটার পর একটা আমার রাসূলের উপরে নাজিল হয়েছিল। 27টা বছর ধরে রমজান মাসে এই কোরআনটা নাজিল হয়েছিল। নবী আমার বলেছিলেন, সাহাবারা আয়ত্ত করে নিয়েছিলেন। নবী আমার বলেছিলেন, সাহাবারা দেয়ালে দেয়ালে পাথরের গায়ে লিপিবদ্ধ করেছিল। এই যুবকেরা, আপনারা, তরুণেরা, সেই কোরআনকে নিয়ে আজ রিসার্চ করা হয়, জালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ না। 1450-1500 বছর ধরে কোরআন চ্যালেঞ্জ দিয়ে আসছে, আল্লাহ ছাড়া সবাইকে এক জায়গায় করো, কোরআনের না একটা ছোট্ট সূরা লিখে দেখাও, কেউ পাচ্ছে না। কথা বুঝে আসছে না? নয় কেন? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। তামাম কায়নাতের মালিক যিনি, তার বাণী। সেই কোরআনের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রবের কথা আমাদেরকে দিয়ে গেছে। কত কষ্ট করেছে আল্লাহ নবী যখন মক্কার মানুষকে বোঝায়, বাবারা, মা বাপের উপরে জুলুম করিস না, নারীদের উপরে জুলুম করিস না, গরিবদের উপরে জুলুম করিস না, অত্যাচার করিস না, ঘুষ নিস না, জুলুম অত্যাচার করিস না। মক্কার সন্ত্রাসীরা আমার নবীকে তারা বাধা দিতে লাগলো। আল্লাহ নবী মনে করলেন পাশে তায়েব রয়েছে, তায়েব যায়। এ নবীর গোলামরা একটুখানি মন দিয়ে শোনো, নিজের জীবনে নবীর আদর্শকে ফুটিয়ে তোলো, তবেই নাজাত পাবে। কেননা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীকে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে। আব্বাস সিদ্দিকী তোমাদের মডেল নয়, কোন পীর সাহেব তোমাদের মডেল নয়, কোন হাজী তোমাদের মডেল নয়, কোন নেতা নেত্রী তোমাদের মডেল নয়। তোমাদের জন্য মহান রব্বুল আলামিন একজনকে মডেল করেছে, উসওয়াতুন হাসানা।
হাসানা, সব থেকে উত্তম মডেল, ভালো মডেল তিনি হলেন আমিনাল্লাহ আব্দুল্লাহ। এ যুবকেরা, তাইফের জমিনে যাবে আমার। মক্কার মানুষ যখন নবীর কথা শুনছে না, নবী আমার ভাবলেন তাইফের জমিনে যায়, তাইফের মানুষকে যে একটু বুঝায়, বাবারা তোমরা তোমাদের মা গুলোকে জুলুম করো না, বাবারা তোমরা গরিবদের উপরে অত্যাচার করো না, বাবারা তোমরা নারীগুলোকে হত্যা করে দিও না, বাবারা তোমরা গরিবগুলোকে কৃতদাস বানিয়ে দিয়ে বাজারে বিক্রি করে দিও না বাবা, এমন করে তোমরা আল্লাহর দাসত্ব করো বাবা। যখন তাইফের জমিনে যাবে, মক্কা তৎকালীন সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা দেখলো তাইফের জমিনে মুহাম্মদ যেতে লেগেছে, তাই তারা লোক পাঠিয়ে দিয়ে আগে তাইফের লিডারদের ঘরে জানিয়ে দিল, এ তাইফের লিডারেরা মুহাম্মদ যাচ্ছে তাইফের জমিনে, মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু ওর কথা মেনে নিলে আমাদের রাজত্ব চলে যাবে, ওর কথা মেনে দিলে আমাদের দুর্নীতির যে পাওয়ার, জুলুম করা যে পাওয়ার, এই পাওয়ার হাত দিয়ে ফসকে যাবে। ওর কথা মেনে নিলে ও কাজের মেলায় যে নারী বিক্রি করা হয়, অর্থ পায়, ওটা বন্ধ হয়ে যাবে। ওর কথা মেনে নিলে এমন করে গরিবের ছেলেদের গলায় বেড়ি দিয়ে বাজারে বিক্রি করা হয়, ওটা বন্ধ হয়ে যাবে। দাদাগিরি বন্ধ হয়ে যাবে, জুলুম অত্যাচার সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে। তাই মুহাম্মদকে তাইফের জমিনে ঢুকতে দিও না, আগে রুখে দাও। তবে তাইফের লিডাররা শুনে নাও, যদি কেউ মুহাম্মাদের সোহবতে একবার বসে, ওর জবান থেকে কেউ যদি একবার ইসলামের কথা শুনে, এ তাইফের লিডারেরা মনে রেখে দিও, সঙ্গে সঙ্গে সে যতই বড়ই দুশ্মন নবীর হোক না কেন, ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুসলমান কাকে বলে? বলো, মুসলমান কাকে বলে? হ্যাঁ, মুসলমান তাকে বলা হয় যে নিজের গর্দানকে রবের কাছে ঝুঁকিয়ে দেয়, তার ইশারাতেই সবকিছু, নিজের ইচ্ছা বলে কিছু নেই, তাকে বলা হয় মুসলমান। শুনছেন তো বাপ? জেগে আছেন তো? কেন দুপুরের পর আমি মানুষকে ঘুমোই, তো আমি আবার দুপুর বেলাতেই জ্বালাতে এসি। কি করব, 10টার সময় এক জায়গায় জ্বালিয়েছি, আবার এখন জ্বালাচ্ছি, এরপরে ঘরে চলে যাবো। কেন রাত্রিরে জলসা করি না? অনেক কারণ আছে। সবচেয়ে বড় কারণ হচ্ছে রাত্রে জলসা কোনো মেলা হচ্ছে, ছেলে মেয়ে একসাথে হই হই করছে। তোমার গ্রামের 5টা মেয়ে বেরোবে, দূর গ্রাম থেকে 10টা নোংরা ছেলে জুটে যাচ্ছে, জুটে গিয়ে দেখা যাচ্ছে এমন বিশৃঙ্খলা ঘটিয়ে দিল, সেটা নিয়ে একটা বদনাম হয়ে গেল, হয়ে গেল, থানা পুলিশ পেপার টেপার হয়ে যে একটা বদনাম ছড়াচ্ছে। দরকার নেই বাবা, দিনে জলসা করো, মা বোনেরা সব দূরে 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 বসবে, বসে শুনবে, কোনো রকম দোকান বাসারিও হবে না, কাজ মিটে গেল। যা বাবা, অবস্থা বুঝে ব্যবস্থা করতে হয়, পরিবেশের সাথে সাথে সব কিছু মানিয়ে নিতে হয়। ইসলাম হলো একমাত্র, আমি মনে করি ইসলামই সব থেকে মডার্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা জায়গায় ইসলাম খাটে, প্রত্যেকটা সমস্যার সমাধান আছে। শুধু একটা জায়গায় বলে দিয়েছে কোনো রকম গুঞ্জাইশ চলবে না, সেটা হলো ইবাদতে। ইবাদত আল্লাহ ছাড়া কারো হবে না। নবীরও ইবাদত নেই, মা বাপেরও ইবাদত নেই। মা বাপকে ভালোবাসাটাই আল্লাহর ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসাটাই আল্লাহর ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। গরিব মানুষকে ভালোবাসাটাই আল্লাহর ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষুধার্তকে খানা খাওয়ানোটাই আল্লাহর ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। এতিম অসহায় বিধবাকে কাপড় দিয়া তার খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা, তার হিফাজতের ব্যবস্থা করাই হলো আল্লাহর ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো শুনে রেখে যান, নিজের মাতৃভূমিকে ভালোবাসা এটাও সওয়াবের কাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কেউ দেশকে ভালোবাসলে কি পাবে জানি না, আব্বাস সিদ্দিকী দেশকে ভালোবাসলে নেকি হয়, পুণ্য হয়, তাই ভারতকে ভালোবাসা এটাও আমাদের ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? নয়, কিন্তু ভালোবাসার নাম কি? লুটা। কিছু ভালোবাসার লোক তো বাপরে বাপ লুটেই যাচ্ছে, লুটেই যাচ্ছে, লুটেই যাচ্ছে। ওহ, কি বলবো, জলসাওয়ালাগুলোকে মাঝে মাঝে মনে করি, ফোন করে বলি 10,000 বাড়াতে হবে রে, তেল 110 হয়েছে। তারপর চিন্তা করি কেউ বাড়াচ্ছে তো এর উপরে জুলুম হলে কি করে হবে বলে। কিন্তু আমি কোথায় যাব? গাড়ির কানে কানে বললে হবে না যে গরিব পাড়া কম করলে গাড়ি কম খাবে নাকি? হ্যাঁ, মুদিখানার দোকানে গিয়ে বললে হবে নাকি যে কি করব, গরিবরা নিয়ে যায় চাল ধারে দে, সর্ষের তেল আর গ্যাস তো ছুঁবার মতো নয়।
শুধু নামকে অস্তে সেজিয়ে রাখার অবস্থা। যাকে কথা বললে আবার কারো সেন্টিমেন্টে লেগে যাবে যে হুজুর আবার এসব কথা বলছে কেন। আরে আমার দেশ শেষ হয়ে যাচ্ছে, দেশকে ভালোবাসো, দেশটাকে বাঁচাও। 200 বছর তো ব্রিটিশরা লুটলো, আবার গোলাম বানাবে দেশটাকে। পিয়ার করো, হিন্দু মুসলিম সমস্ত ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে ভালোবাসো, পিয়ার করো। আমার রসুল চোখের পানি ফেলে কেঁদেছে নিজের দেশের জন্য। মুহাম্মাদের যদি গোলাম হও, তোমাকে তোমার দেশের জন্য কাঁদতে হবে, তোমার দেশের নিরাপদের কথা তোমায় ভাবতে হবে, তোমার দেশকে সন্ত্রাস মুক্ত তোমায় করতে হবে, কেন আমার রসুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি নবীর কথা বলতে এসেছি, এটা নবীর মেম্বার, নবীর কথা বলতে পারি না। বাপ ভাইরা, কিন্তু দুঃখের বিষয় আমাদের হাতে কিছু নেই তো। সাজিয়ে গুজিয়ে একদল লোক দেখিয়ে দেয়, কিছু মানুষ দূর থেকে মনে করে এটাই সব কিছু না। আবার অনেক রকম কাটিং এখন ভিডিও চলছে। আমার ভিডিওলে কি হচ্ছে দেখছেন না, কাটিং করে আর করে, ওরে বাপ রে বাপ। আরে প্রতিটা জিনিসকে বাস্তবটা জানতে হয়, সত্য মিথ্যা ভেরিফাই করতে হয়, করে তারপরে তার বিষয়ে কথা বলতে হয়। শুনলো অমনি হই না, আগে জানো সত্য মিথ্যাটা কি। এটাই হচ্ছে মানুষের কাজ। আর বলবো না, থাকবে নামাজ পড়তে হবে তো। কি দাদা পীরের কথা বলতে বলছে। বাবারা, নওজওয়ানেরা, আল্লাহ নবী পৃথিবী জমিনে ইসলামকে রেখে গেলেন। নবী আমার যাবার সময় বলেছিলেন, বাবারা আমি মুহাম্মদ এত কষ্ট করেছি, 63 বছর মেহনত করেছি, তাইফের জমিনের কথা একটু বলে দিই। কি গো, শুনবেন না? এ যুবকেরা, যেখানেই থাকো না কেন, মনে রেখে দিও মদিনায় একজন কেউ তোমার জন্য কাঁদতেছে। সেটা অন্য কেউ নয়, সেটা হলো মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূল। কেউ এত ভালোবাসে না, ঘরে যে বাপ মা আছে উনিও এত ভালোবাসে না, এখনো কাঁদছে। আল্লাহ, আমার উম্মতদের কি হবে? উম্মত বলতে কে? শুধু তুমি আমি নাকি? সমস্ত মানুষই আমার নবীর উম্মত। ইমানদার উম্মত, বেঈমান উম্মত, কিন্তু ইমান উম্মত সবাই। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন তাইফের জমিনের দিকে ঢুকবে, সঙ্গে সঙ্গে তাইফের সন্ত্রাসীরা রেডি হয়েছিল। আমার নবী পাককে ইট পাটকেল মারতে লাগলো। আহারে নূরে নবী শরীরে ইট লেগে শরীর দিয়ে রক্ত ঝরতে লাগলো, তাইফের জমিনে পড়তে লাগলো। তারা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে লেগেছে। আল্লাহ নবী বলেছে, বাবারা মারিস না রে, আমি মুহাম্মদকে বড় লাগে রে বাবা। এ বাবা, আমি তোদেরকে বাঁচাবার জন্য এসেছি জাহান্নাম থেকে। আমি নবী মুহাম্মদ, আল্লাহ তোদেরকে পাঠিয়েছে রে বাবা, আমাকে আঘাত করিস না রে বাবা। এইভাবে তারা আমার নবীর কথা না শুনে মারতে লাগলো। এত মারা মেরেছিল, আল্লাহ নবীর শরীর থেকে, আল্লাহ নবীর শরীরে রক্ত ঝরে ঝরে পায়ে জুতা খরম মোবারকটা, জুতা রক্তটা ভরে গিয়েছিল। তাইফের জমিনে নবী আমার অজ্ঞান হয়ে পড়ে রয়ে গেল। লিডার রয়েছে, এসে নাকে হাত দিয়ে দেখতে লাগলো মুহাম্মদ বেঁচে আছে নাকি। আল্লাহ নবী অজ্ঞানে পড়ে রয়েছে। এর উপরে নিষ্ঠুর পাষাণ সন্ত্রাসীরা আবার লাঠির আঘাত করলো। এ যুবকেরা, এমন সময় আল্লাহ পাকের ফেরেশতারাও কাঁদতে লাগলেন, ও রব্বি আল্লাহ, আপনার দোস্তর উপরে এত জুলুম হচ্ছে, আপনি কেন খামোশ হয়ে আছে? আমার রব্বুল আলামিন বলেছিলেন, জিবরাইল রে, দুনিয়ার জমিনে চলে যা, আমার হাবিব যাতে রাজি আমি তাতে রাজি। কেন খামোশ হয়েছি? ওখানে চলে যাও, উত্তর পেয়ে যাবি। এ জিবরাইল, সাথে করে পাহাড় চালক ফেরেশতাকে নিয়ে যাবি। যদি আমার হাবিব বলে তাইফের মানুষগুলোকে আমি খুনি মেরে দেবো, দুই পাহাড়কে এক জায়গায় করে চেপে দিয়ে মেরে দিবি। আর আমার হাবিব যেটা বলবে সেটাই করবি, কেন আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। হযরতে জিবরাইল সাল্লাম চলে আসলেন, নূরের ডানা দিয়ে আল্লাহ নবীর শরীর মোবারককে পরিষ্কার করতে লাগলো। নবী পাকের হুঁশ
ফিরে আসলো। আল্লাহ নবী জিবরাইলকে দেখে অবাক হয়ে গেলেন। জিবরাইল সালাম দিতে লাগলেন, দিবার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একবার আপনি হুকুম করেন, আল্লাহ ইজাজত দিয়ে দিয়েছে এই পাহাড় নিয়ে যে তায়েফবাসীকে চাপিয়ে মেরে দেবো, বা দুই পাহাড়ের বীজখানে চেপে দিয়ে মেরে দেবো। তায়েফটা হলো দুই পাহাড়ের বীজখানে। যারা হজ করেছে দেখেছে। এই যুবকেরা এই কথা শোনার সাথে সাথে নূরে নবী, দয়া নবী, শাফাআতুন নবী চোখের পানি ফেলে রক্তাক্ত হাত আসমানের দিকে তুললেন। আয় আমার মালিক আল্লাহ, এরা আমাকে চেনে না, বোঝে না, তাই গালি দিচ্ছে, মারছে। এদেরকে আপনি মেরে দেবেন না। আমি মুহাম্মাদের বিশ্বাস, এরা যদি আমাকে চিনতে নাও পারে, এদের ছেলে 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 একদিন না একদিন চিনে আমাকে নবী বলে ইমানে নূরে কলেমা পড়ে আমি মুহাম্মাদের জন্য নিজের জান পর্যন্ত দিয়ে দেবে। সেদিন যদি নবী বদদুয়া করে দিত তাহলে কি হতো বুঝতে পারছেন? সেই নবীর দোয়া কবুল হয়েছে না হয়নি? হ্যাঁ, আজ ভারতবর্ষে কিছু কম বেশি 21 কোটি, সরকারি কথায় আমার কথায় কিছু কম বেশি 40 কোটি ভারতবর্ষে ইমানের কলেমা পড়ে নবীর ভালোবাসার মানুষ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি সেদিন দোয়া না করে বদদুয়া করতো, আমার নবী কখনো বদদুয়া করেনি। কত আঘাত করেছে, যারাই আঘাত করেছে রাসূল তাদেরকে দোয়া করেছে। হ্যাঁ, বদর হয়েছে, উহুদ হয়েছে, খাইবার হয়েছে, কি এগুলো? এইগুলো হলো আল্লাহ রাসূল বলছে জানকে বাঁচানো ফরজ। তোমাকে কেউ আঘাত করতে এসেছে, মারতে এসেছে, তুমি জানকে বাঁচাও। আমার দেশের সংবিধানও বলছে তোমায় কেউ জানে মারতে চায়, তুমি জান বাঁচাবার জন্য লড়াই করো। কথা বুঝে আসছে না? নাই। তো সেই জায়গাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে প্রেমের কথা, শান্তির কথা, মানবতার কথা মানুষকে শিখিয়েছে। ওফ বাবা রে, একটু রাখ না বাবা, ভাই আমার একটু রাখ, দুনিয়াদারি ছাড় একটু। নিঃশ্বাসটা ফুরিয়ে গেলেই লাশ হয়ে যাবি, খাটিয়া ছাড়া চলতে পারবি না। দুনিয়াদারি করতে হবে, কেন করবে না? ব্যবসা করো, কারবার করো, পরিবার দেখো, সংসার দেখো, সব কিছু করো, সব কিছু করতে হবে, কিন্তু তার মধ্যে দিয়ে তোমাকে আখিরাতের জন্য প্রস্তুত হতে হবে। কারণ তুমি আমি বিশ্বাসী। সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন। আবার সিংহায় ফু দেওয়া হবে, যেমন নাগল দিলে আলু ওঠে, মানুষ জমিন থেকে উঠবে। সে শ্মশানে যাক, প্লেন ক্রাশ হোক, আর কবরে যাক, বাঘের পেটে যাক, সব মাটিতেই যায়। ধুয়ে দিয়েও সেই সাগরের পানিতে, যে মাটিতে। আর বাঘও মারা গেলে বা বাঘের হজম করার পরে পায়খানাটাও মাটিতে, সবাইকে মাটিতে যেতে হবে। রুটা কবজ হয়ে যায়, রুটা চলে যায়, এই দেহ আবার তোলা হবে। যখন সিংহায় ফু দেওয়া হবে, জমিন ফেটে যাবে, নাগল দিলে যেমন আলু ওঠে, মানুষ উঠতে থাকবে। কোথায়? সেই মাহশরের দিন, যেদিন বিচার হবে। কতদিন? কানা মিকদারু 50,000 সানাতি, 50,000 বছর জমিনের উপরে দাঁড়াতে হবে। সেটা এই জমিন নয়। লোহা যেমন আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, সূর্যের তাপেতে লোহাটা, ওই জমিনটা লাল হয়ে যাবে। তখন সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে, জমিনটা পুড়ে লাল হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না। যে যাকে পারবে জোর করে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, তথাপিও রেহাই পাবে না। ওই দিন রেহাই তারাই পাবে, কারা? যারা আমার রাসূলকে চিনেছে, শুধু ভালোবাসা নয়, চিনে ভালোবেসে আদবের সাথে মেনে নিয়েছে, তারাই পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নাই, আমার বাপের কথা নাই, মহান স্রষ্টা রব্বুল আলামিনের কথা। আমার নবীর আগে ঈসা আলাইহিস সালাম এসেছেন, ঈসা আলাইহিস সালামকেও যারা মেনে নিয়েছে তারাও নাজাত পাবে। তার আগে মুসা নবী, ঈসা নবী, ইসহাক নবী, দাউদ নবী, ইসমাইল নবী, জাকারিয়া নবী, ইব্রাহিম নবী, সুলাইমান নবী, আইয়ুব নবী, ইউসুফ নবী, যুগে 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 মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেঞ্জার আওতার এসেছে। এইভাবে 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূল এসেছে, তাদেরকেই যারা মেনেছে সবাই নাজাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হতে পারে তারা চলে যাবার পরে তাদেরকে সামনে রেখে একদল লোক হয়তো ধর্মীয় দোকান খুলে বসে গেছে। তার জন্যে যা কোনো ধর্মের ধর্মগুরুকে এই জন্য গাল বা অপমানজনক কোনো কথা বলা ঠিক নয়। আজ আমার ভারতবর্ষের ত্রিপুরাতে স্লোগান চলছে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলছে। একমাত্র তাদের শিক্ষার অভাব,
একমাত্র শিক্ষার অভাব। আর দ্বিতীয় নম্বর কথা, আমার দেশটাকে শেষ করবে ব্রিটিশদের একটা ষড়যন্ত্র। কিন্তু আমরা মুসলমান যদি রাগ করে এখন যদি রামকে উল্টো পাল্টা বলি, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী হবে। যদি বলেন কেন, আমি আগেই বললাম, জানি না, হয়তো তিনিও ভালো মানুষ ছিলেন, আমার জানা নেই। কথা বুঝে আসছে না? নাই তাকে নিয়ে আজ কিছু লোক হয়তো হই হই করছে, কিন্তু তিনি হয়তো ভালো লোক ছিল। এই জন্য কোন ধর্মের ধর্মগুরুকে গাল দিতে নাই, এই শিক্ষা আমাকে মোহাম্মদ রসুল দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মোহাম্মদ রসুলকে কেউ আঘাত করলে মানবতার খাতিরে আমার কষ্ট হয়, মানবতার খাতিরে কষ্ট হয়। কোরআন আমায় শিখিয়েছে তুমি অন্যের ধর্মকে আঘাত দিও না, তাহলে সে তোমার ধর্মকে আঘাত দেবে। তাই রাত 12টায় যাওয়ার পরও কোন জায়গায় থেকে নিরিবিলিতে কোনো সমস্যা নেই, বিভিন্ন ধর্ম স্থান রয়েছে, কোনোদিন মনে হয় না যে ধর্ম স্থান থেকে থুতু ফেলে যায়। কেন মনে হয় না? আমার আল্লাহ কিন্তু ঘুমায়নি, তিনি জেগে আছে, দেখছে। এ বান্দা, তুই তো আমাকে ভালোবাসিস, লোক দেখানো কাজ করে লাভ নেই, সবটাই আমরা আল্লাহর জন্য করি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কখনো কখনো মনের মধ্যে অনেক ব্যথা লাগে, ব্যথা লাগলে ওই সন্ত্রাসদের বিরুদ্ধে হয়তো একটু কড়া কথা বলে ফেলি, ওটাও কিন্তু ইসলাম ইজাজত দেয়নি। তার জন্য আবার ক্ষমাও চাইলি আল্লাহর কাছে, যে আল্লাহ কষ্টে বলে ফেলেছি, বলা উচিত নয়। আপনারাও ঘরে বলে যায়, খবরদার, কে কি বলছে তার রিয়াকশন আমি দেবো, তার আর আমার মধ্যে কিন্তু পার্থক্য রইল না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিককে এক অমুসলিম গাল দিচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক চুপ করে শুনছে, আল্লাহর নবী দূর থেকে দেখছে আর মুচকে মুচকে হাসছে। কিছুক্ষণ পরে ওই লোকটার কথা যেই আবু বকর সিদ্দিক জবাব দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মনটা খারাপ করে মাথা হ্যাট করে চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক দেখেছে সব ব্যাপারটা, তাড়াতাড়ি এসে হুজুরকে ধরেছে। হুজুর, আমাকে ও ছোট বড় কথা বলছিল, আপনি তখন খুশি হচ্ছিলেন, আবার আমি যখন পাল্টা দিলাম মন খারাপ করে চলে গেলেন কেন? তখন আল্লাহ রসুলকে হযরত আবু বকর সিদ্দিক আমার রসুল বললেন, শোনো, যখন ও তোমাকে ছোট বড় কথা বলছিল তুমি চুপ ছিলে, তোমার পক্ষ থেকে আল্লাহ একটা ফারিস্তাকে নিযুক্ত করেছিল, সে তোমার জবাব দিচ্ছিল, তাই আমি বড় খুশি হচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তুমি জবাব দিলে আল্লাহর ফারিস্তারা চলে গেল, তুমি যখন কাজ করছো তার তো থাকার দরকার নেই, তখন ওই মনটা খারাপ করলাম। অতএব বাপ ভাইরা, একটা দড়ি দুদিক দিয়ে দুজন টানলে কিন্তু দড়ি ছিঁড়ে যাবে। দেশের স্বার্থে পীরের আওলাদ হিসাবে, কেন এই দেশের জন্য আমার ইমাম মুজাদ্দেদ জামান দাদা হুজুরের অনেক অবদান আছে। তিনি অনেক লড়াই করেছে। তিনার বাড়িতে অনেক বড় বড় স্বাধীনতা সংগ্রামীরা আসতেন, একসাথে কলিকাতার টিকাটুলি মসজিদে বসতেন, বসে ব্রিটিশদের বিরুদ্ধে কি করে লড়াই করা যায় এইসব পরামর্শ করতেন। তিনি উলামাদের ঘরে বলতেন, বাবা, মাতৃভূমির জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হতে হবে, কেন এই ব্রিটিশরা আমার দেশকে ধ্বংস করছে। তিনার অনেক বড় ইতিহাস আছে। তাই তিনার উত্তরসূরি হিসাবে আমি গুটি কত কথা আপনাদেরকে বলে গেলাম। মনে রাখবেন, ধর্ম আমার ইসলাম, আমি ইসলাম মেনে চলবো। যে যার ধর্ম পালন করছে করুক গে যাক। কেন আল্লাহর কোরআনে যখন আমার রসুলকে বলেছিলেন মক্কার তৎকালীন সময় আবু জেহেল উতবা সাইবা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক কাজ করো, এক বছর আমরা সবাই মিলে তোমার আল্লাহর উপাসনা করব, আর এক বছর তোমরা সবাই মিলে আমাদের যে মাবুদ এই মাবুদের উপাসনা করো। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়েছিল, কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অবিশ্বাসী সম্প্রদায়, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং আমি যার ইবাদত করি তুমি তার ইবাদত করো না। এইভাবে আল্লাহ পাক বারবার বলে বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন ধর্ম কর্ম তোমার জন্য, আমার দিন ধর্ম কর্ম আমার জন্য। কিন্তু মানুষ হিসেবে একে অপরের সহযোগিতা করুন। আমি বোঝাতে পেরেছি কি জানি না। দেখুন বাপ, ধর্ম কার থেকে শিখবেন এখন দেখুন, কেন এখন সব তো অনেক লোক ধর্মের কথা বলছে, কি আছে না? না, যদি ভালোবাসেন কথাটুকু মানুন, আর না ভালোবাসুন যেটা ভালো লাগে করুন। কেন গণতান্ত্রিক দেশ, স্বাধীন দেশে সবার অধিকার আছে। ইসলাম কাউকে জোর করতেও বলে না, ইসলাম কাউকে জোর করতে বলেছে নাকি? বলে না। আহা, আল্লাহ নবী মরুভূমির বালিতে শুয়ে আছে, এক গুস্তাকে রসুল, দুশ্মনের রসুল নবীকে একা পেয়ে তরোয়াল ধরেছে, নবীকে মারবে, নবী জমিনে শুয়ে আছে। ইতিহাস সাক্ষী দিচ্ছে, বলছে মোহাম্মদ তোমাকে বাঁচাবে কে বলো? রসুল চোখ খুলে দেখছে, তরোয়াল ওপরে পুরো এইভাবে ধরে আছে, নবী তলায়। বলুন আপনার হলে কি হবে? আপনারা হলে কি করবেন?
পায়ে ধরে ফেলবেন তো, স্যার আপনিই বাঁচাবেন, দাদা আপনিই বাঁচাবেন, কি? আল্লাহ রসুল বললেন যিনি জান দিয়েছেন তিনি হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষটার বাজুতে একটা গায়েবী ধাক্কা লাগলো, তরবারিটা পড়ে গেল, রসুল তুললেন, তুলে দাঁড়িয়ে যে বলে তোমাকে কে বাঁচাবে বলো মোহাম্মদের হাত থেকে। সে তখন বলছে মোহাম্মদ তুমি আমায় বাঁচাও। আল্লাহ রসুল তখন বললে হাই রে বোকা মানুষ, তুমি বুঝতে পারলে না জমিনে আমি শুয়েছিলাম, তোমার হাতে তরবারি ছিল, কে আমায় বাঁচালো? সে তোমায় বাঁচাবে, এটাই মোহাম্মদ শিখাচ্ছে। আমি তোমার প্রভু হতে আসি না, আমি তোমার প্রভুকে চিনাতে এসেছি। তখন সেই মানুষটা নবীর এই আদর্শ শুনে ইমানের কালেমা পড়ে মুসলমান হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে ইসলাম এসেছে। আর আমরা হলে কি করতাম? ওকে কথাও জিজ্ঞেসও করতেন, ধর থেকে উড়িয়ে দিতে। রাগকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দেন, আমাকেও তৌফিক দেন। আমি একটুতে রেগে যাই খুব আবার। আল্লাহ সব হিফাজত করে, বলুন আমিন। আর কেনই বা রাখবো না, কম জ্বালান জ্বালাচ্ছে আমাকে, সবাই মিলে জ্বালাচ্ছে। কি কি পেরেশানের মধ্যে রেখেছে। হ্যাঁ, মলি সাহেব থেকে, পীর সাহেব থেকে, পীরজাদা থেকে, বক্তা থেকে, আম মানুষ থেকে কেউ বাদ দেয় না। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, বড় দুঃখ ভাই, আমার বেশিরভাগ 100-র মধ্যে 99টা আমার বিরোধী মুসলমান। হয়তো একটা একটা অমুসলিম থাকতে পারে, অস্বীকার করছি না, তারা হয়তো ভুল বুঝতে পারে, কিন্তু 99টা আমার কমের লোক আমার বিরুদ্ধে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, বুঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার রসুল পাক 63 বছরের জিন্দেগি দুনিয়ায় কাটিয়ে চলে যাবার সময় বলে গেলেন 3টে জিনিস রেখে যাচ্ছি। কটা? নাম্বার 1 কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বর সুন্নাতে রাসূলি নবীর সুন্নাত। 3 নম্বর কি? ও আহলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, কোরআন নিবি আমার সুন্নাত থেকে। কোরআন নিবি কোথা থেকে? আমি নবী যা করেছি ওটা আমার সুন্নাত, আমার সুন্নাতকে ফলো কর, কোরআন পাবি। আর আমার সুন্নাত নিবি কার থেকে? আমার পরিবারের থেকে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এজিদের নেতৃত্ব অনেক মুসলমান মেনে নিয়েছে, হোসাইনের নেতৃত্ব মানেনি। কি আজও কিছু লোক আছে মুনাফেক, তারা জাত্তার নেতৃত্ব মানে, আহলে রসুলদের নেতৃত্ব মানতে চায় না। এ যুবকেরা, যারা নবীকে মানো শুনে রেখে দাও, আব্দুল্লাহ ইবনে উমার থেকে রয়াত কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা কুরাইশ বংশের আওলাদেরা দিয়ে থাকবে। নেতৃত্ব তোমাকে কুরাইশ খানদানের মানতে হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই শান্তির মেসেজ কি বন্ধ হয়ে যাবে? আল্লাহ নবী বলেছিলেন, না রে বাবা, এবারে যারা আসবে, ইন্নাল্লাযীনা রাসূল হাযিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতি মাইযাদ্দিদুল হাদিনাহা, 100 বছর আগে কিংবা পরে এবারে যারা আসবে তারা হবে মুজাদ্দিদ। বাবা, আমার খানদানের ছেলেদের মধ্যে দেখে 100 বছর আগে কিংবা পরে পরে এই কুরাইশ সন্তানদের মধ্যে দেখে মুজাদ্দিদ আসবে, মুজাদ্দিদ আসবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই মুজাদ্দিদকে তোমরা মেনে নেবে। আল্লাহ নবী চলে যাবার পরে দুনিয়া জমিনে যুগে যুগে মুজাদ্দিদ এসেছে। আজ থেকে বাংলার জমিন 19 শতাব্দী উলিল আমর মুজাদ্দিদুজ জামান স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিক তাশরীফ এনেছিলেন। তিনি ধর্ম সংস্কার করেছিলেন, শিক্ষা সংস্কার করেছিলেন, মানবতা শিক্ষা দিয়েছিলেন, ভাতৃত্বের শিক্ষা দিয়েছিলেন, মিল বন্ধনের শিক্ষা দিয়েছিলেন, এমন করে দেশের প্রেমের শিক্ষা দিয়েছিলেন। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তিনি শিক্ষা সংস্কারের যদি কথা বলি, একটা দুটো নয়, বয়স এবং কাল উভয় শিক্ষার জন্য 12,000 শিক্ষা প্রতিষ্ঠান করেছিলেন। একটা দুটো নয়, 12,000, ছোট বড় মিলিয়ে। সেই আসাম, উপার বাংলাদেশ, তখন তো ভাগ হয়নি, এখন তো ভাগ হয়ে গেছে। কথা বুঝে আসছে না? তারপরে উড়িষ্যা, বিহার, ভারতটাতে একটুখানি ছিল না, বিশাল দেশ তো। কাবুল, কান্দার, বাতাসান, ইসলামাবাদ, পেশোয়ার, মুলতান, এই সব তো ভারতের, আমাদের দেশের সব।
পরবর্তী সময়ে কিছু লোকেদের রাজনীতির চক্রান্তে দেশটা টুকরো হয়েছে। আজও দেশটা শেষ হচ্ছে শুধুমাত্র কিছু লোকের রাজনীতির চক্রান্তে। নাই দেশের আম জনগণ সবাই দেশকে ভালোবাসে, যে ধর্মেরই হোক, কিন্তু আম মানুষ আমাদেরকে যেমন ভাবে বেঁকাচ্ছে বেঁকে যাচ্ছে। যা বাবেরাও সব কথা আমি বলতে এখন চাইছি না। আমি যেটা বলতে চাই, আমার মুজাহিদ জামানের একটা কথা বলবো। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা এই মাদারীপুরে শুয়ে আছে হযরত হাজী মুস্তাফা মাদানী হুজুর আমার জেগে জেগে আল্লাহর কাছে কাঁদে দোয়া করতে লাগে, ও রব্বি আল্লাহ, আমার বংশে এমন একটা ছেলেকে পাঠাও যাকে তুমি দুনিয়ার মানুষের জন্য হিদায়াতের সূর্য করে পাঠাবে। সূর্য যেমন একটা পৃথিবীর সবার বাড়িতে গিয়ে পড়ে, সব জায়গা আলোকিত করে, অন্ধকার দূর করে দেয়, এইরকম একটা সন্তান আল্লাহ মাই দাও। এইভাবে রাত জেগে জেগে কাঁদতে লাগে। হুজুর আমার একদিন রাত্রে যদি নামাজ পড়ে হুজুর আমার কানতে লেগেছে, হঠাৎ করে ইলহাম হতে লেগেছে, নবীদের উপরে ওহী হয়, ওলিদের উপরে গায়েবী আওয়াজ ইলহাম হয়। এ বাবা হাজী মুস্তাফা মাদানী রে, তোমার 7 পোস্টে একটা আওলাদ আসবে যার নাম হবে আবু বকর, যাকে আমি আল্লাহ পাক ওই জামানার জন্য ইমামুল হুদা বানাবো। সেই আবু বকরের সিলসিলা অনুসারী অনুগামী আমরা। এই বাংলার মানুষ দাড়ি পেয়েছে আবু বকরের ওসিলায়, এই বাংলার মানুষ টুপি পেয়েছে আবু বকরের ওসিলায়, এই বাংলার মানুষ নামাজ পেয়েছে আবু বকরের ওসিলায়, এই বাংলার মানুষ সুন্নত পেয়েছে আবু বকরের ওসিলায়। এই বলে দিয়ে যায়, আজ বহু দলমত পথ বেরোবে, সমস্ত আলেম উলামা যে যে জায়গায় আছে থাক, আপনারা মানুষ কারো প্রতিবাদ পক্ষে বিপক্ষে যেতে হবে না। আপনাদের দায়িত্ব হলো যার কাজ যে তাকে মজবুত করে ধরা, কেননা পুরপুরা জমিনে ওই যে টিনের আটচালা আছে, হযরতে আব্দুল মাহবুব যিনি পিয়ারডাঙ্গায় শুয়ে আছে, সাবানি উমরি বলে একটা কিতাব লিখেছে উর্দু, ফার্সি, আরবিতে। ওই কিতাবের মধ্যে লেখা আছে ওই টিনের আটচালার উপরে রুহানি ভাবে আল্লাহ নবী তাশরীফ এনে তোমার আমার মুর্শিদ ইমামুল হুদা দাদা হুজুরের মাথাতে এমন করে সবুজ পাগড়ি পরিয়ে দিয়েছিলেন, পাগড়ি পরিয়ে বলেছিলেন, বাবা আবু বকর, আল্লাহ তোমাকে এই জামানার জন্য বড় জামাতের ইমাম বানিয়েছে। বড় জামাত কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতে গেলে এখন অনেক সময় লাগবে, নামাজের ব্যাপার আছে, একটু সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী সালাম طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا لله عهداي يا نبي سلام يا رسول يا حبيب كتينو হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপো আপনার লইবেন সঙ্গে মাসরে। يا رسول
হবে, সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লিম। বাপ ভাইরা চাদর ঘুরিয়ে দেবো, রেডি কর। আচ্ছা বাপ ভাইরা, আমি একটা অরাজনীতি সংগঠন চালাই, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত নাম। ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। এই সংগঠন থেকে বহু শিক্ষা প্রতিষ্ঠান চলছে এবং ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, ল নিয়ে প্রশাসন, নিজের ডিপার্টমেন্ট, বিভিন্ন দিকে আমরা পড়াশোনা করাচ্ছি গরিব ছেলেদেরকে। সেই জায়গায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে বস্ত্র বিতরণ, সহযোগিতা করা সর্বদিক দিয়ে আমরা থাকি। সেই সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের হাতকে শক্ত করি। কোনো জোর নয়, কোনো দাওয়াই নাই, কিচ্ছু নয়। ভালো লাগলে আসবেন, না ভালো লাগলে দূরে থাকবেন। তবে একটা বিদায় লিবার আগে, দোয়া চাওয়ার আগে একটা শেষ কথা, সেটা হলো এটাই, আমার আলোচনা কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট পেলেন, ঠিক বলছেন? তাহলে কয়েকটা নসিহত করে যাচ্ছি। সর্বপ্রথম কথা হলো, আমাদের মালিককে, স্রষ্টাকে, রবকে, খালেককে চিৎকার দিয়ে বলুন কে, আর উচ্চ আওয়াজে বলুন, শাহাদাত আগুন তুলে বলুন কে, কে? আল্লাহ এই হাতগুলোকে কবুল করুন, জান্নাতি করুন, বলুন আমিন। যাদের রবকে ডাকতে লজ্জা লাগে, যাদের রবকে সমাজে বলতে লজ্জা লাগে যে আমার রব আল্লাহ, ও বেটা জাহান্নামেই যাবে। অথচ ঠিক সময় দেখবেন করে রয়ে গেছে, আর বেরোচ্ছে না। বল না রে বাবা, কলমা পড় না, ঘর 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 ঘর, কলমার বেরোচ্ছে না। আর সারা জীবন যে রবকে ডেকে যাবে, তাকে কলমা পড়ার কথা বলতে হয় না, সে আল্লাহ আল্লাহ করতে করতে, কলমা পড়তে পড়তেই চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার যেটা অভ্যাস। অনেকে দেখবেন ঘুমের ঘরে লোকের পাছায় লাথি মেরে বলে গোল, কি হলো রে, মানে সে বললে অভ্যস্ত, খেলে ঘুমের ঘরে পেয়েছে, পাশে ঝেড়েছে একদম পুরো, এই কি হলো রে, এই আমি ভুল হয়ে গেছে, খেলছিলাম। তার যেটা অভ্যেস। তা আমরা যদি দিন রাত ঘুরতে ফিরতে আল্লাহ 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 করি, মালিককে ডাকি, ঠিক দেখবেন মৃত্যুর সময় জবানটা, জিভটা টাকরাতে থেকে এই অবস্থায় আল্লাহ বলতে গিয়ে দাম বেরিয়ে যাবে। আমার আল্লাহ পাক তোমার আমার জন্য জান্নাতের সুরঙ্গ করে দেবে, যা কিয়ামত পর্যন্ত কবরে আরামের বিছানা করে দেবে, ঘুমাও, পরকালে জান্নাত। আলহামদুলিল্লাহ বলুন। দ্বিতীয় নম্বর হলো, আমাদের একমাত্র পথ প্রদর্শক, লিডার, নেতা, অনুসারী, অনুসরণ করব কাকে আমরা? জোরে বলুন। আমাদের জন্য মডেল আল্লাহ কাকে করেছে? হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা চলতে ফিরতে, উঠতে বসতে, ব্যবসা বাণিজ্যে, সংসারে, কারবারে, সর্বদিকে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, সব কিছুতেই শুধুমাত্র নবী। নবী মনে রাখবেন, মনে থাকবে। যদি নাজাত চান, আর নাজাত না চান তো যা পারেন করে যান, সাতটা খোলা আছে, যেখানে খুশি থাকবে যান, আমার অসুবিধা নেই। আর যদি নাজাত চান, ও কোন পীর সাহেবকে নজরানা দিয়েছেন, কাকে নিয়েছে জলসা করিয়েছেন, আব্বাস সিদ্দিকী শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত বলে কিচ্ছু লাভ নেই। কথা বুঝছেন না, বোঝেন না? ভালোবেসেছেন তাই ভালোবাসায় রাস্তা দেখাচ্ছি। সবকিছু, অর্থ জীবন, সামাজিক জীবন, শিক্ষা জীবন, ইবাদতের জীবন, সাংসারিক জীবন, ব্যবসায়ী জীবন, কারবারি জীবন, রাষ্ট্র জীবন, সবকিছুতেই আপনার লিডার, নেতা, মডেল একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেইটা ফলো করবেন। আমার রসুল কোনটা পছন্দ করে, কোনটা পছন্দ করেনি, কাকে সাপোর্ট করা যাবে, কাকে যাবে না, রসুলকে ফলো করুন। মদ খাইনি তো কি হয়েছে, মাতালকে সাপোর্ট করলো একই পাপ। চুরি করিনি তো চোরকে সাপোর্ট করলো একই পাপ। জেনা করিনি তো কি হয়েছে, ধর্ষণ করিনি তো ধর্ষণকারীকে সাপোর্ট করলো এক পাপ। দেশের বিরুদ্ধে যায়নি তো কি হয়েছে, দেশদ্রোহীকে সাপোর্ট করলো এক পাপ। অতএব পাপের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে, না হয় কিয়ামতের দিন কিন্তু মিজানের দাড়ি পাল্লায় ফাঁসতে হবে। তাই বলে দিয়ে গেলাম, এটা আমার দায়িত্ব ছিল। বাকিটা আপনাদের ইচ্ছা, কি করবেন না করবেন আপনাদের ব্যাপার। এবার আপনাদের ঘরে বলে যাই, তাহলে আমাদের মডেল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে একমত তো? কারা কারা একমত? আল্লাহকে সাক্ষী রেখে বলুন আলহামদুলিল্লাহ, মারহাবা। আপনাবান চলতে ফিরতে এটা মনে রাখবেন মাথায়। 3 নম্বর কথা, দাদা হুজুর রহমাতুল্লাহ ওসিলে আমরা দিন ইসলাম পেয়েছি। দাদা হুজুরকে ইমাম বলে মানবেন, তার যে কোনো একটা আওলাদকে নিজের জন্য ধরবেন।
তাকে অনুসরণ করবে, তার কাছে যাবেন, তাকে আনবেন, তার সাথে উঠা বসা করবেন, কিন্তু বাকি সমস্ত আওলাদকে ভালোবাসবেন, পিয়ার করবেন, কারো সমালোচনা বিরোধী করবেন না, কিন্তু একজনকে ধরবেন, দুজনকে নয়। এক খাপের মধ্যে, মিয়ানের মধ্যে দুটো তরোয়াল থাকতে পারে না। কথা বুঝে আসছে? এক দিলে দুটো রাজা বসতে পারে না, সমস্যা হয়ে যাবে, তখন ব্রেন হ্যাং হয়ে যাবে। 4 নম্বর কথা, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, বাপ মার খেদমত, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, না বোনেদেরকে পর্দায় রাখবেন। লোভে পাপ, পাপে মৃত্যু। খবরদার নারীরা বেপর্দা হবেন না। সামান্য 2000, 3000, 4000-এর জন্য বেপর্দা হয়ে যাবেন না, মনে রাখবেন। শতশেষ, দেশকে ভালোবাসুন, দেশবাসীকে ভালোবাসুন। আল্লাহ রসুল বলেছে, যে পাড়া প্রতিবেশীর নয় সে আমি নবী আমার নয়। মুসলমান তোমার আমার পাড়া প্রতিবেশী, চতুর্দিকে, বিশেষ করে পূর্ব মেদিনীপুরে তো একই উঠোনে মুসলিম হিন্দু, তাই তো নাকি? অতএব পাড়া প্রতিবেশী তারা তোমাদের, ভালোবাসো, একে অপরে মিলেমিশে থাকবে। ধর্মীয় কাজ যে যার করছে করুক, তুমি তোমার করো। কারো ধর্মীয় কাজে তোমাকে ডিস্টার্ব করার দরকার নেই, আর তোমার কাজে কাউকে ডাকারও দরকার নেই। অনেকে বলবে যে ধর্ম যার যার, উৎসব সবার, এসব পেট গরমের কথা, এসব কথার কিচ্ছু দাম নেই, সেরে কি কথা? যদি এটা হয়, তার বেলায় আমি যাচ্ছি, আমার কোরবানিতে সে আসে না কেন? এই কথা বুঝছেন না, বোঝেন না? কই ধরে লিয়ে আসো না যে ভাই ঠ্যাং ধরতো। এসব পেট গরমের কথা রাখো, এগুলো সব শুধুমাত্র সমাজে ফেতনা লাগাবার প্ল্যান। তুমি তোমারটা করো, সে তারটা করো। মানুষ হিসাবে, পরিবার হিসাবে, পাড়া প্রতিবেশী হিসেবে, সর্বধর্মের মানুষ আমরা ভারতীয়, এটা আমাদের পরিচয়। একে অপরে মিলেমিশে থাকবেন, খুশিতে থাকবেন, মা বোনেদেরকে পর্দায় রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। শেষ কথা, হিংসা করবেন না, লোভ করবেন না। আল্লাহ যদি কাউকে বড় করে, তার বিরোধী করে আল্লাহর দুশ্মন হবেন না। আসুন তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এই মাহফিলটা হয়েছে খুশি না বেজার? আমি আসাতে খুশি না বেজার? পাক্কা কথা, একটা হাত তুলে একবার দেখাবেন খুশি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখবেন আমার সঙ্গে মিশলে আমার কেস হয়ে যাচ্ছে আজকাল। তো যাই হোক, একটু তাহলে মাহফিলটা পরের বছরে হোক। আমি নাই আসবে বাবা, মাহফিল তো হোক। কি হোক চান তো নাকি? তাহলে কোনো দাবি দাবা নেই, কেন ওই দাবি দাবাতে নেই। পকেটে হাত দেন, যার যা খুশি, কোনো জোর নেই। নবীর মেম্বার, এই লেখা আছে বিশ্ব নবী দিবস, তাই তো নাকি? দান করছেন কোথায়? কি লাভ হবে? হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের শ্বশুর বলছেন, যারা আমার নবীর মাওলুদ শরীফে 1 দিরহাম দান করবে, কানা রফিকি ফিল জান্নাত, তারা আমার জান্নাতি বন্ধু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মসজিদ, মাদ্রাসা, মাহফিল বাপ আমরা নিজেরাই করি রে বাপ, দে না বাবা, আমরাই করি, আমরাই দিই, তাই তো নাকি? একটু দেন, ভালোবেসে দেন, যার যা খুশি। যার নেই আলাদা কথা। থাকতে তুমি আমায় ভালোবাসো কি না বাসো পরের কথা, রসুলকে ভালোবাসো তো, থাকতে দেবে না, হতে পারে না, নেই আলাদা কথা। যার যা খুশি দাও। আর আসেন একটু আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। একবার সূরা ফাতিহা শরীফ, একবার দুরূদ শরীফ, একবার ইখলাস শরীফ পড়েন, সময় সংক্ষেপ। আমি মুসাফির হালে আছি, আমার দূরে কাজ। তারপরে ওখানে জামাত যখন হবে আপনাদের সাথেই আমি পড়ে নেবো। আমার জামাতে পড়লে 4 রেখাতই পড়তে হবে। তো ইমাম সাহেব আছে, নামাজ হবে, কেন আমি মুসাফির, আমি ইমামতি করতে পারি, কিন্তু আমাকে দূরে কাতে বসে যেতে হবে। বাকি দূরে কাতে আপনাদের কমপ্লিট করতে হবে। আম্মান অত মশলা বোঝেনি, সালাম ফিরাবো, আপনারাও সালাম ফিরিয়ে ফেলবেন, সমস্যা পেতে যাবে। দরকার নেই বাবা, ইমাম লাগাও, ইমাম সাহেব পড়াবে, আমিও দূরে কাজ পড়বো। তবে একটা কথা মনে রাখবেন, আপনারা ইমামগুলোকে একটু স্বাধীন দিন। পরাধীন ইমামের কখনো পিছনে নামাজ হয় না। আজকে ইমামগুলোকে আমরাই পরাধীন করে ফেলেছি। ইমামকে কথা বলতে দিই না। ইমাম হক কথা বললে তাকে মসজিদে বার করে দিচ্ছি, তাড়িয়ে দিচ্ছি। এতে কি হচ্ছে? কোনো মসজিদেই নামাজ হচ্ছে না। খুব সাবধান, কথা বুঝে আসছে? এই জন্য ইমামগুলোকে একটু স্বাধীন দেন। তারা তাদের মতো শরিয়াতের কথা বলবে। মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, পণের বিরুদ্ধে, গেঁজার বিরুদ্ধে, টিভির বিরুদ্ধে, এটা ইসলামের হুকুম বলতে হবে, না পরিবেশ খারাপ হয়ে যাবে, আপনারা খারাপ হয়ে যাবেন। তারা তো আর অন্য কোনো ধর্মের লোককে বলতে যাচ্ছে না, আপনারা ইসলাম মানেন তো আপনাদের বুঝাচ্ছে। দেন, যার যা খুশি দেন। আর দোয়াতে শরীক হবেন। ওই তুলছে বাপ, ভাইরা দিয়েছে ভাইরা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ রুজিতে বরকত দেন। কথাতে, ভাষাতে, ব্যবহারে এর পরেও যদি কেউ আঘাত পান, কিছু মনে করবেন না। ভালোবাসি, ইসলামের স্বার্থে বললাম। কেন? দুদিনের দুনিয়া, নিঃশ্বাসের বিশ্বাস,
নাই। এই করোনায় দুদিন হসপিটালে থাকলে 50-60 হাজার বিল, আর আল্লাহ নিঃশ্বাস দিয়েছে ফ্রিতে, সেই আল্লাহ ভুলে যেও না। হালকা বয়সে ভুল ভ্রান্তি হবে, তা বলে এমন কাজ করে ফেলো না ইসলামের যেন ক্ষতি না হয়, এমন জনকে সাহায্য করো না যার দ্বারা যেন ইসলামের ক্ষতি না হয়। কথা বুঝে আসছে? বোঝার চেষ্টা করো, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। প্রত্যেকে মসজিদগুলোকে আবাদ করেন। আপনারা যদি মসজিদ আবাদ করেন তাহলে কোনো সন্ত্রাসের সাহস হবে না ওই মসজিদের দিকে চোখ তুলতে। আপনার আমার দোষ আছে প্রথম, যে আমরা মসজিদগুলোকে আবাদ করি না, তাই এই সুযোগে সন্ত্রাসরা কাজে লাগাচ্ছে। আসুন তওবা করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকবার তওবা করি। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলেমিশে থাকবেন, যার যাকে ভালো লাগে সেই সংগঠন করবেন, সেই পীরের কাছে যাবেন, সেই পীরের দরবারে যাবেন, সেই পীর যারা মানবেন, যার যাকে ভালো লাগে রাখুন, দিলে রাখুন। কিন্তু বাইরে আপনারা সবাই মানুষ, পাড়া প্রতিবেশী, মিলেমিশে থাকবেন। আমার হুজুর আমক, তোর হুজুর আমক, আরে যার যার ভালো লাগে থাকে না। তুমি অন্য হুজুরকেও বলতে যাও নি, সে তোমার হুজুরকেও বলবে না। মিলেমিশে থাকো। সমাজে কিছু লোক আছে শুধুমাত্র হালুয়া রুটি খাবার জন্য ডিভাইড করে দিচ্ছে, আর আমরা হাজারটা হুজুরে, হাজারটা দলে, হাজারটা পার্টিতে, হাজারটা ফেরকাতে বিভাজন হয়ে যাচ্ছি। আর যার যাকে ভালো লাগে তাকে মানো। কিন্তু তোমরা পাড়া প্রতিবেশী, ভাই ভাই, সব বাপ আদমের সন্তান, মা হওয়ার ছেলে, মিলেমিশে থাকো। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুণকে লিয়ে, আমার ভাই গুণকে লিয়ে, আমার আম্মা গুণকে লিয়ে অনেক কিছু বলারেন, আমি বললাম। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা, দ্বীন ইসলামের কথা, নীতি আদর্শের কথা, দেশপ্রেমের কথা, মানববন্ধনের কথা, আল্লাহ সাথে সাথে এই মাহফিলের জন্য কিছু মানুষের কাছে বললাম, তারা যার যেমন সামর্থ্য আছে সহযোগিতাও করলো। আল্লাহ টোটালকে কবুল করে নিন। এর আগেও যারা সাহায্য করেছে কবুল করে নিন। আসরের অফ এসে গেছে। আল্লাহ আলোচনা করতে গিয়ে, মানুষকে বুঝাতে গিয়ে অনেকটা সময় নিয়ে ফেললাম। আয় আল্লাহ, আমার ভাইয়েরা ধৈর্য ধরে বসেও রইল। আল্লাহ প্রত্যেকের আশাকে বসাকে কবুল করে নিন। আল্লাহ এসা মিলে সব দিয়ে থাকেন। সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাক্কির মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সব পৌঁছে দিন। হুজুরের আব্বা জান, আম্মা জান, হুজুরের পরিবার, দিন সন্তান, সন্তান, ইমাম হাসান হোসেন, তামাম সাহাবা সাহাবিয়া, হুজুরদের রূহ পাকে সব পৌঁছে দিন। চার পিরানে বিচার ইমাম, হুজুরদের রূহ পাকে সব পৌঁছে দিন। আমাদের ইমাম, আমাদের মুর্শিদ কিবলা মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রূহ পাকে সব পৌঁছে দিন। দাদা পীর পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রূহ পাকে সব পৌঁছে দিন। আল্লাহ মাদানী পুরি শুয়ে আছে হযরত হাজী মুস্তাফা মাদানী হুজুর পাকে সব পৌঁছে দিন। প্রতাপপুরে আপনার এক মাহবুব বান্দা শুয়ে আছেন, তিনারও রূহ পাকে সব পৌঁছে দিন। হিজলির বুকে শুয়ে আছে আপনার এক মাহবুব বান্দা। আল্লাহ তামাম পৃথিবী যত নবী রাসূল পীর পয়গম্বর ওলি মাহবুব বান্দা বান্দি প্রত্যেকের রুহে রুহে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমাদের বাপ মা, ভাই বোন, স্ত্রী, ছেলে পুলে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা চলে গেছে জান্নাতি করে দিন। যারা বেঁচে আছে হায়াত দারাজ করুন। আল্লাহ প্রত্যেকের সংসারে শান্তি দিন। ছেলে পুলে, মা বাপ, স্বামী স্ত্রী, পাড়া প্রতিবেশী মিলেমিশে দুবেলা দুমুঠো পেট ভরে খাবার তৌফিক দিন। ও তামাম কায়নাতের মালিক আল্লাহ, আমাদের প্রত্যেকের সংসারের অভাবকে দূর করে দিন। আল্লাহ মা বাপ, ছেলে পুলে নিয়ে সুখে শান্তিতে রাখুন। জালিমদের জুলুম থেকে, সন্ত্রাসী থেকে আমাদের পরিবার, আমাদের সকলকে হেফাজত করুন।
যারা অভাবী আছে অভাব দূর করুন, যারা বেকার আছে রুজির ব্যবস্থা করে দিন। এই তামাম কায়নাতের মালিক আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাই, আপনি সব শিশুর মালিক আল্লাহ। আল্লাহ আমার ভাইগুলো যারা অভাবী আছে অভাব মিটিয়ে দিন, যারা বেকার আছে রিজির রাস্তা পার করে দিন। বিভিন্ন রাজ্যে থাকে জান মালি মানুষকে হিফাজত করুন। ও আমার আল্লাহ, আমার দেশকে বিদেশি শক্তি দিয়ে হিফাজত করুন, এবং আমার দেশের মধ্যে যারা দেশের দুশ্মন গাদ্দার আছে তাদের হাত থেকে আমার দেশকে হিফাজত করুন। আমার দেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু দলিত আদিবাসী খ্রিস্টান সবাই তোমার সৃষ্টি, বাপ আদম মা খাওয়ার সন্তান, সবাইকে মানব বন্ধনের মধ্যে দেশকে বুকে করে নিয়ে চলার তৌফিক দেন। আজকে আমার দেশ ধ্বংসের দিকে আল্লাহ, বাংলাদেশের থেকেও আমার দেশ গরিবিতে আরো নেমে গেছে আল্লাহ। আল্লাহ আপনি আমার দেশকে হিফাজত করুন, এমন লিডার দিন যে আমার দেশকে সর্বদিক থেকে পৃথিবীর ওপরে সবার তুলে ধরবে। ও আমাদের প্রিয় আল্লাহ, আপনার কাছে ভিক্ষা চাই, যে জানিয়েতে হাত তুলে যে প্রত্যেক আশা ভরসাকে আপনি কবুল করুন। হাবিবে খাতিরে প্রতিটা বাড়িতে শীতের সময় শীতের কাপড়ের ব্যবস্থা করে দিন আল্লাহ। এই ঠান্ডায় কত গরিবের ঘরের বাচ্চা আছে, মায়ের আঁচলের তলায় ঢুকে যে কাঁদে ঠান্ডায়। হতে পারে সে মুসলমান ঘরের বাচ্চা, হতে পারে সে হিন্দু ঘরের বাচ্চা, যে কোনো ধর্মেরই হোক, শিশু বাচ্চাটার কষ্ট হয় আল্লাহ। তুমি রহমান, তুমি রহিম, সবার মালিক, সবাইকে শীতের কাপড়ের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। অনেকে খাবার নষ্ট করে ভিআইপি হোটেলে গিয়ে টিপস দেয়, অনেকে আবার ফুটপাতে গিয়ে খুঁটি খুঁটি খাবার খায়। আল্লাহ তোমার কাছে এতটুকু ভিক্ষা চায়, সবাইকে ইজ্জতের রুটি ইজ্জতের খানা নসিব করুন। বিশেষ করে আমার কওমকে জালিম সন্ত্রাসদের হাত থেকে ঈমান ইজ্জত হেফাজত করুন আল্লাহ। আমাদেরকে ইসলামের উপরে রাখুন, ঈমানে সেই মরণ নসিব করুন। ও আমার আল্লাহ, আরো দোয়া চাই তোমার কাছে বড় ভাই হয়ে ছোট ভাইয়ের জন্য। আমার ছোট ভাইকে আল্লাহ সর্বধর্মের গরিবদের জন্য আরো বড় লিডার বানাবেন আল্লাহ। ওকে গরিবদের খাদেম বানাবেন, গরিবদের মসিয়া বানাবেন, সর্বধর্মের দিন দুঃখীদের পাশে ওকে দান করাবেন। ওকে আরো বড় ক্ষমতা দেবে, ওকে এত ক্ষমতা দিন বাংলার সর্বধর্মের গরিবের চোখের পানি যেন মোছাবার জন্য পাশে দাঁড়ায়। ভাই হয়ে ভাইয়ের জন্য দোয়া করলাম আল্লাহ, তুমি দয়া করে কবুল করে আমার ভাইকে তুমি কামিয়াবি আরো দিও। হাবিবের খাতিরে আমাকে দ্বীন ইসলামের স্বার্থে গরিবের জন্য, দেশের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনকে কবুল করুন। এই সংগঠন থেকে ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেমের কাজ করার তৌফিক দিন। তোমার হাওয়ালায় বেরিয়েছি, তোমার ভরসায় ঘুরে বেড়ায়, দুশ্মনের দুশ্মনী থেকে জান মাল ইমানের ইজ্জত হেফাজত করো, ইসলামের উপরে রাখো, ঈমানে সেই মরণ নসিব করো। আমিন। বারহাক্কান মাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ ভাইরা, একেবারে সংক্ষেপ কাতার দেন, কাতার দেন। যাদের উজু আছে কাতার দেন, যাদের উজু নেই কাতার উজু করে নিয়েছে কাতারে নামাজ পড়ে নেবেন। কাতার দেন। ইমাম সাহেব কি আছে আমার